তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের টপ একটা গরুর হাট, যে গরুর হাটটিতে আপনারা পাবেন কুরবানির গরু খুবই কম দামে। কারণ এইটাই হচ্ছে সুযোগ, পার পিস গরু প্রতি 30,000 টাকা পর্যন্ত সুবিধা পাবেন যদি আপনারা আসেন এখন। আর এই সময়টাকে আপনারা যদি কাজে না লাগাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আর কোনো সময়কে কাজে লাগাইতে পারবেন না। বিশেষ করে যারা কুরবানির মৌসুমে গরুর বিজনেসটাকে করেন তারা চাইলে এই হাটটিকে বেছে নিতে পারেন। এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে, এই হাটটিতে কীভাবে আসবেন, সব কিছু থাকবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি এই ভিডিওটিকে আপনারা পজিটিভলি রেসপন্স করবেন এবং হচ্ছে যে ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই হাটে কী পরিমাণে গরু সুবিধা আছে আর কী কী গরু পাওয়া যায়। আপনারা সব কিছু এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তাই বলবো যে আপনারা ধৈর্য সহ্য সহকারে ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা আজকে ভালো কিছু পেতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা এমন একটি হাটের সাথে আজকে পরিচয় করাই দেব, যে হাটটি খুবই বিখ্যাত গরুর জন্য। আর এই হাটটিতে আপনি কেন আসবেন, দেখেন যে ঈদ মৌসুমে প্রত্যেকটা জায়গাতে গরুর দাম বাড়ে, বাট নাও অ্যাট আ টাইম এখানে কিন্তু গরুর দাম কমছে। পার পিস গরু প্রতি দেখা যাচ্ছে যে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত দাম কমে গেছে। জোড়াতে 40,000 টাকা পাবেন সুবিধা এবং হচ্ছে যে ওয়ান পিসে পাবেন 20,000 টাকার মতো সুবিধা। কারণ এখানে যারা পাইকার রয়েছে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে লস করে গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এই হাটটিতে আপনি আসবেন কীভাবে, এই হাটে গরু কিনবেন কীভাবে, কোন পাইকারের লস লাগছে আপনি সেটাই বুঝবেন কীভাবে। তো মূলত আমরা কিসের জন্য রয়েছি, আপনাদের সুবিধার্থে তো আমরা রয়েছি, আপনাদের সাপোর্ট করার জন্যই তো আমরা রয়েছি। তো বিশেষ করে যারা কথা বলতে চাচ্ছেন আমাদের সাথে, চাইলে আমাদের এই নাম্বারটিকে নোট করে রাখতে পারেন বা আপনার ফোনে সেভ করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি হচ্ছে আমার অফলাইন, অনলাইন, হোয়াটসঅ্যাপ, ইমো, অফলাইন। আপনারা চাইলে আমাকে 3ভাবেই কল করতে পারেন। আজকে হচ্ছে 29 মে 2024, রোজ বুধবার। আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তর্তিপুর গরুর হাট, যে হাটটি সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে, একদম সীমান্ত এলাকাতে, খুবই নিয়ারেস্টে সীমান্ত এলাকার। তো এই হাটে বিভিন্ন গ্রাম থেকে গরু আসে এবং হচ্ছে যে চর এলাকা থেকে গরুগুলো আসে এই হাটটির মধ্যে। কিন্তু দুই হাট থেকে এই বাজার এত পরিমাণে ডাউন যাচ্ছে, কারণ এইখানে কিন্তু যে বাইরের পার্টিগুলো সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে আসে। আর বিশেষ করে যারা রাজশাহী সিটি হাটকে টার্গেট করেন যে না রাজশাহী সিটি হাটে যে গরু কিনবেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রাজশাহী সিটি হাটের যত পাইকার আছে তারা কিন্তু এই হাট থেকে গরু কিনে নিয়ে যে রাজশাহী সিটি হাটে বিক্রি করে। তো আপনার এখানে আসা উচিত। আর এখানে আসলে অবশ্যই আপনি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন খুবই অনায়াসে এবং খুবই সহজে। তো এই হাটটিতে কেন আসবেন না আপনারা? এখানে কি কি টাইপের গরু পাবেন দেখেন। এখানে এই যে লট, চাইলে লটও নিতে পারবেন। দেখেন যে কি সুন্দরভাবে প্রায় এই লটটির মধ্যে অনেকটি গরু আছে, প্রায় 30 থেকে 25টা মতো গরু রয়েছে এই লটটির মধ্যে। এই গরুগুলো পার পিস দাম যাবে হয়তো 1,40,000 থেকে 1,35,000 টাকা, মানে লটে আর কি। যদি সিঙ্গেলে নেন এক্ষেত্রে তো অন্যরকম হিসাব। তবে আমি মনে করি এই হাটটিতে আপনাদের আসা উচিত। এই হাটে যদি না আসেন আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই হাটে কী পরিমাণে গরু সুবিধা রয়েছে। কিন্তু যে আপনাদেরকে বললাম যে গরু প্রতি 30 থেকে 20,000 টাকা এখন প্যাকেট দেন নাই, কারণ গরু এত সুবিধা হয়ে গেছে আর এত পরিমাণে গরু ঢুকছে এই হাটটির মধ্যে, যে কারণে এই হাটের মধ্যে গরু অনেক সুবিধা হয়ে গেছে। তো এখনই সময়, আপনারা চাইলে কাজে লাগাইতে পারেন। আর বিশেষ করে যারা খামারি রয়েছেন বা বিশেষ করে বাচ্চা নিতে চান তারাও চাইলে এখন এই হাটটিতে আসতে পারেন। এই হাটটি খুবই একটি বিখ্যাত গরুর হাট, যেটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়। শিখগঞ্জ থানাধীনে এই হাটটি অবস্থিত রয়েছে। এই হাটের হাসিল খরচ মাত্র 700 টাকা। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। এই হাটে আসার নিয়ম, প্রথমে আপনারা আসবেন চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যদি বলেন যে তর্তিপুর গরুর হাটে যাবেন, যে কেউ নিয়ে চলে আসবে। আর আপনারা যদি মনে করেন যে একদিন আগে আসবেন, এক্ষেত্রে আপনারা শিখগঞ্জ বাজারে স্টে করবেন। এখানে মৌচাক হোটেল আছে শিখগঞ্জ বাজারে, সেখানে যে যদি আমার নামটা ব্যবহার করেন যে আবির ভাইয়ের লোক, তাহলে কিছুটা হলেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই হাটটিতে কীভাবে আসবেন, কীভাবে থাকবেন। এবার আমি বলি যে ব্যাংকের সুযোগ সুবিধা কেমন রয়েছে। এখানে এনি ব্যাংক, যে কোনো ব্যাংকের শাখা আপনি অনায়াসে পেয়ে যাবেন। সেটা বাংলাদেশের যে কোনো ব্যাংক হোক না কেন, আপনি অনায়াসে খুব সহজেই এই শাখা এই চাঁপাইনবাবগঞ্জ জেলা বা উপজেলার মধ্যেই খুবই সহজে পেয়ে যাবেন। জেলা উপজেলা খুব বেশি ডিস্টেন্স না, মাত্র 18 থেকে 17 কিলোমিটার। যাইতে সময় লাগে 20 থেকে 22 মিনিট। সো আপনাদের কোনো টেনশন নেই, আপনারা খুব
ফ্রি মাইন্ডলি এখানে এসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো টেনশন ছাড়াই। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি যে এইখানে যদি গরু কিনতে আসেন অবশ্যই একজন স্থানীয় মানুষের যদি সাপোর্ট নেন এক্ষেত্রে আপনি কিছুটা হলেও সুবিধাটা নিতে পারবেন। এখন আপনি সেটা কাকে নেবেন সেটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়। সেটা আমিও থাকতে পারি, দেখা যাচ্ছে সেটা আপনারও লোক থাকতে পারে, সেটা আপনার আত্মীয় স্বজনও থাকতে পারে। অনেকেই বলেন যে নিজের লোক নিয়ে গরু কিনলে দেখা যাচ্ছে সুবিধা পাওয়া যায়, আসলে এমন কোনো কিছুই না। এই বাজারটাকে একমাত্র ভালো করে আর কি জাস্টিফাই করে এই এলাকার মানুষ বা এই এলাকার লোকজন, যে আসলে এই বাজারে এই গরুটা কেমন দামে বিক্রি হবে বা এই গরুটা গ্রাম থেকে কত দাম দিয়ে কিনে নিয়ে আসছে, এই গরুটা কত খাবে বা একটা প্রপার আইডিয়া নিতে পারবে যে আসলে পাইকার গরুটা কত দাম দিয়ে বিক্রি করবে। তো এইরকম ধারণা আর কি সে নিতে পারবে বা আপনাকে দিতে পারবে। দেখেন পাইকারেরা অনেক সময় লস দিয়েও গরুর ব্যবসা করে, আবার অনেক সময় হিউজ পরিমাণ লাভ দিয়েও গরুর ব্যবসা করে। আপনারা চেষ্টা করবেন লটে গরু কোনো সময় মারবেন না। লটে যদি গরু মারতে যান তো অনেক পরিমাণে ঘাপলা খাবেন। ইভেন হচ্ছে যে লটে যেসব এই যে দোঘা, আমরা দোঘা বলি বা এটাকে বিট হিসেবে ধরতে পারেন, যে উঁচু উঁচু জায়গায় করে বাঁশের গরুগুলো বাঁধা থাকে, প্রায় অনেক লম্বা থাকে। দেখবেন যে উঁচু নিচু করে দাঁড়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক লম্বা থাকে, হয়তো বা দুই একটা আপনাকে বের করে দেখাবে, তারপরে দেখা যাচ্ছে যে আর দেখাবে না। সো চেষ্টা করবেন যে সিঙ্গেলে গরুগুলোকে কেনার, তাহলে আপনি কিছুটা হইলেও আর কি গরুগুলো কিনে উপকৃত হইতে পারবেন। আর আপনাদেরকে আমি বলে রাখি যে এই হাটটিতে আসার আগে যদি মনে করেন যে আমার সাপোর্টের প্রয়োজন বা আমাকে পাশে নেবেন, এক্ষেত্রে আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো বারবারের মতোই যে কোনো একজন স্থানীয় মানুষের সাপোর্ট নেবেন, তাহলে এখানে আপনি সিকিউরিটিও ফুল পাবেন। সিকিউরিটি দেখা যাচ্ছে যে আপনার গরুগুলো খুব সিকিউরিটিফুল থাকবে এবং হচ্ছে যে আপনিও খুব সিকিউরিটিফুল থাকবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনি এখান থেকে ভোগ করতে পারবেন। আপনি পার পিস গরুতে দেখা যাচ্ছে যে 100 টাকা করে ছাড় পেয়ে যাবেন ছাড়ের ক্ষেত্রে। যখন আপনি একজন স্থানীয় মানুষ নিয়ে গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন, তাকে পাশেই রাখেন, দাম আপনি বলেন, তাকে দিয়ে দাম বলান, আপনার টার্গেট অনুযায়ী তাকে দাম বলান, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি ভালো কিছু এখান থেকে করে গেছেন। আর এগুলো কিন্তু সব আবাল গরু, বিশেষ করে যেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে যে সব আবাল, এগুলো বিচি কাটা আবাল। এগুলো হচ্ছে যে সব গ্রামের থেকে কিনে নিয়ে আসছে এই আবালগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা আসলে আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের মতো করে। অবশ্যই যখন আপনারা এই হাটটিতে গরু কিনতে আসবেন অবশ্যই আপনারা আপনাদের মতো করে গরু কিনবেন, কারণ এটা একটা ভিডিও, এটা একটা ইউটিউব ব্লগিং বানানো হচ্ছে। সো এখানে আপনি প্রত্যেকটা জিনিসকে বিলিভ করবেন, আবার প্রত্যেকটা জিনিসকে নন বিলিভ করবেন। এটা হচ্ছে যে আপনার আর কি অভিরুচির ওপরেই ডিপেন্ডেড হয় যে আসলে এটাকে আপনি বিলিভ করবেন কি বিলিভ করবেন না। বাট আমি মনে করি একবার বিলিভ করে এই জায়গাটিতে আপনি চাইলে ভিজিট করতে পারেন, খারাপ কিছু না। আর এই হাট কিন্তু আমাকে কোনোভাবে স্পন্সর করে নাই যে ভাই তুই স্পন্সরশিপ নে, আমাদের হাটটিকে প্রমোশন কর বা প্রমোট কর, এই হাটে যত গরু আছে তোকে পার পিসে দেখা যাচ্ছে যে 200 টাকা 100 টাকা দিয়ে দেবো, এরকম কোনো কিছুই না। আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই হাটটিতে আসলে আপনারা ভালো কিছু পাবেন। দেখেন এখানে আপনি আসলেও আমার কোনো লাভ নেই, না আসলেও আমার কোনো লাভ নেই, শুধু হ্যাঁ আপনি আসলে কী লাভ হবে, যে আপনার লাভ হবে আপনি এখান থেকে অর্গানিক গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন, ভালো গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন। এবং হচ্ছে যে আপনার যারা পাইকার, বিশেষ করে আপনার যারা অডিয়েন্স রয়েছে, বিশেষ করে আপনার যারা আর কি গ্রাহক রয়েছে, তাদেরকে আপনি একটা ভালো কিছু দিতে পারলেন, এটাই কিন্তু আপনার জন্য খুবই একটা লাকি পয়েন্ট। সো আপনারা অবশ্যই এই তক্তিপুর হাটটিকে চাইলে কাজে লাগাইতে পারেন। অবশ্যই এই হাটটির মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন। এখানে এবার বলি যে আসলে মাংসর রেট কেমন চলতেছে। দেখেন এখন যেহেতু কুরবানির মৌসুম, সো এখানে কোনো নির্ধারিত কোনো রেট নেই, তারপর একটা রেট চলছে 27, 28, 26, 29 এরকম রেট চলতেছে। তো কোয়ালিটি অনুযায়ী আর কি কুরবানির গরু বিক্রি হয়, এটা আপনারা সবাই জানেন যে মাংস অনুযায়ী কুরবানির গরু কোনো সময় বিক্রি হয় না। এখন আপনি যদি এসে বলেন যে মাংসের রেটে আমি গরু নেব, একটা গরুর ওজন দেখা যাচ্ছে যে 4 মণ হবে, সেই গরুটা আমি নিব 1 লাখ টাকার মধ্যে, তাহলে এখানে আপনার আসার দরকার নেই। হ্যাঁ আপনি একটা কুরবানি গরু কিনতে আসছেন, সেটা কোয়ালিটি অনুযায়ী গরুটাকে কিনছেন। ইভেন হচ্ছে যে আপনি যার কাছে বেচবেন সেও কিন্তু কোয়ালিটি অনুযায়ী গরুটাকে কিনবে। আর যারা বিশেষ করে কুরবানি দেয় বা কুরবানির জন্য গরু কিনে, তারা কিন্তু মাংসর বিষয়টা কিন্তু দেখে না এমন না, তারা মাংস দেখবে কিন্তু তারা কোয়ালিটিটা বেশি দেখে। আর আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন 1 লাখ 1 লাখ 20, 30-এর মধ্যে, তাহলে দেখবেন যে গরুগুলোকে অনায়াসে খাওয়াই দিচ্ছেন। হাই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন না, কারণ হাই গরু কিনতে গেলে আপনারা হয়তো বা ঘেরা খাইতে পারেন, কারণ বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশান বা যেই আর কি অবস্থা, এক্ষেত্রে হাই গরু খাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে।
2024 সালে এসে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে হাই গরু খাওয়া বা হাই গরু বিক্রি করা। তো চেষ্টা করবেন আপনারা 1,20,000, 30, 1.5 লাখের মধ্যেই সীমাবদ্ধ থাকতে, বা 1,70,000 পর্যন্ত আপনারা যাইতে পারেন। এবার হচ্ছে যে 2 লাখ, 3 লাখ, 4 লাখ পার পিস যেগুলো দাম হয় বা যে বড় গরুগুলো আছে, এগুলো খাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, বা এই গরুগুলো কিনতে গেলে দেখা যাচ্ছে যে আপনি কিছুটা হলেও লসের মুখে হয়তো বা পড়তে পারেন। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে ধ্যানে রাখবেন। আমি জাস্ট আপনাদেরকে ভালো কিছুই জানানোর চেষ্টা করি যে বর্তমান বাজারের যে প্রেক্ষাপট বা যে সিচুয়েশান চলছে, এই সিচুয়েশানে দেখা যাচ্ছে যে 2 লাখ, 3 লাখ, 4 লাখের গরু কিন্তু খাওয়া সম্ভব না বাংলাদেশের মানুষের পক্ষে। আর খাওয়া সম্ভব হইলে কিন্তু মানুষ খাচ্ছে না এখন বা নিচ্ছে না, এই গরুগুলোকে কিন্তু মানুষে নিতে চাচ্ছে না। এখন মানুষের সমস্যাও হইতে পারে, আবার মানুষের মন মানসিকতারও সমস্যা হইতে পারে, এজন্য মানুষ এগুলোকে নিচ্ছে না। কারণ আমাদের বাংলাদেশে আমরা কুরবানির চাইতে মানুষকে দেখানোর জন্যই আর কি গরু কেটে থাকি। তো আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমরা যেন অবশ্যই মানে ফ্রেশ মাইন্ডে এবং ফ্রেশ মনে যেন আমরা আল্লাহর নামে কুরবানিগুলোকে দিতে পারি। আসলে এটা আপনি হয়তো বা ভাববেন যে আল্লাহর নামে কুরবানি দিচ্ছেন, বাট এটা কিন্তু না। আপনি কুরবানি দিচ্ছেন কিছু মানুষকে সাহায্য করার জন্য। এটা আল্লাহ শুধু এই জন্যই করছে যে কিছু মানুষ না খেয়ে থাকে, কিছু অসহায় মানুষ না খেয়ে থাকে। তো এই কুরবানিটা দিলে কিছু মানুষ হয়তোবা 2-1 দিনের জন্য ভালো কিছু খাবার পাবে। অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। মাংস বা গরু কাইটা সব ফ্রিজে ঢুকাই দেবেন এমনটা কোনোভাবেই করবেন না। যারা বিশেষ করে কুরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন, তারা ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো। আর যারা আর কি গরু কিনে নিয়ে যেতে চাচ্ছেন, আমি আবারও বলতে চাই যে আপনারা অনায়াসে এই হাটটিকে টার্গেট করতে পারেন। এই হাটটি খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরু হাট। হাজার হাজার গরু এই হাটের মধ্যে নামে। ইন্ডিয়ান আবাল বলেন, বিচিঘাট আবাল বলেন, ষাঁড় গরু বলেন, সব গরু খুব অনায়াসে পেয়ে যাবেন এই হাটটির মধ্যে। এছাড়াও ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এবং হচ্ছে যে গরু কিনে আপনি যদি ব্যাংকে টাকা না উঠাইতে পারেন, 1-2 দিন গরু রাখতেও পারবেন এই হাটের মধ্যে। এই সুযোগ সুবিধাও রয়েছে। আপনারা চাইলে এই হাটটিতে ভিজিট করে দেখতে পারেন। অবশ্যই ভালো কিছুই পাবেন এই হাটটির মাধ্যমে। এতটুকু যদি বিলিভ থাকে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের উপরে, তাহলে আপনারা অনায়াসে এই হাটটির মধ্যে আসতে পারেন। কিনবেন, দেখবেন কিনে সুবিধা পাচ্ছেন কিনা সেটাও দেখবেন। তারপরে আপনি আর কি বলবেন যে না ভাইরা যা বলছে সেটা সত্যি। এখন আপনি আসছেন এখানে আসার পরে এখন যদি বলেন যে আপনি 1.5 লাখ টাকার গরু যদি বলেন যে 80,000 টাকাতে নেবেন, তাহলে তো ভাই এটা সম্ভবই না বা এটা দিবে না কোনো সময়। আপনার বেসিক আইডিয়া থাকতে হবে, ধারণা থাকতে হবে। কারণ অনেক মানুষ এসে কনফিউশন ফিল করে যে এখানে আমি গরুটার দাম এত বেশি দিয়ে দিচ্ছি, আমার কাছ থেকে তো বেশি টাকা নিয়ে নিচ্ছে না, এরকম কনফিউশন অনেক সময় মানুষ ফিল করে। এজন্য বলবো যে আপনারা একজন স্থানীয় মানুষ নিয়ে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। তাহলে তারা কি করবে, আপনাকে একটা প্রপার মাপ দিতে পারবে এবং এই গরুটা কত দামে বিক্রি হবে সেটাও আপনাকে বলতে পারবে। দেখা যাচ্ছে আপনিও হ্যারেস্ট হইলেন না, বা যার কাছে গরুটা কিনতে যাচ্ছেন সেও হ্যারেস্ট হইল না। আপনি নিজেও জানেন যে একটা গরু যখন আপনি কিনে নিয়ে যাবেন 1 লাখ টাকা দিয়ে, সেই গরুর দাম যখন 70,000 বলবে, আপনি এমনিতেই ডিমোটিভেট হয়ে যাবেন। তো আপনার ক্ষেত্রে যদি আপনি এটাকে খুব নেগেটিভলি নিতে পারেন, তাহলে যে গরুগুলো বিক্রি করছে এই হাটের মধ্যে সেও খুব নেগেটিভলি নিতে পারে বিষয়গুলোকে। কারণ আপনিও একজন পাইকার, সেও একজন পাইকার। আপনি তাদের কাছ থেকে নিয়ে অন্যজনের কাছে বিক্রি করবেন, আর সে আপনার কাছে বিক্রি করছে। সো অবশ্যই একটা আইডিয়া থাকা লাগবে। সে দাম চাইবে বেশি, আপনি আপনার অনুযায়ী বলবেন। এমন না যে আপনি একটা 1 লাখ টাকার গরুকে আপনি 50,000 টাকা দিয়ে নেবেন, এমন তো কেউ দেবে না। বা 60,000 টাকা দিয়ে নেবেন এমন কেউ না। হ্যাঁ, আপনাদের মধ্যে কি থাকবে, 10,000, 20,000 কম বেশি থাকবে। একটা গরুর দাম ধরেন যে 20,000 বেশি চাইছে, আপনি 20,000 কম বলছেন। এইরকম যদি ইন্টেনশন থাকে বা এরকম যদি আপনার আইডিয়া থাকে, তাহলে অবশ্যই এই হাটটিতে এসে আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ অনেকে এসে বলে যে ভাই আমি নিজে প্রমাণিত বা আমি নিজে প্রমাণ যে একটা 1,70,000 টাকার গরু সে নেবে এখন 1,05,000 টাকা দেওয়া। আসলে কি যারা গ্রামে বাস করে তারা কি ঘাস খায়? তারা তো আর ঘাস খায় না। যে গ্রামের পাইকার তারা তো আর ঘাস খায় না। গ্রামের পাইকার সেই গরুটার দাম দিয়ে গেছে অলরেডি 60,000 টাকা, সে দাম দিচ্ছে 1,05,000 টাকা। তাহলে কি সে গরু কি দিবে? আপনার মতো আমার মতো মানুষই তো সেই গরুগুলো তাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে সে 70,000 টাকা দিয়ে যদি কিনে সে 80,000 টাকা দিয়ে বিক্রি করবে আপনারা মতন আমার মতন মানুষের কাছে। তাহলে অবশ্যই আপনাদের আইডিয়া না থাকলে কেউ আসবেন না, বা আইডিয়া না থাকলে কোথাও যাবেন না শুধু মানুষকে ডিস্টার্ব করার জন্য। কারণ আপনার আইডিয়া থাকা লাগবে। আর যদি আইডিয়া না থাকে তাহলে কাউকে একটা দেখা যাচ্ছে যে তাকে সেই দায়িত্বটা দিবেন যে ভাই আপনি আমাকে গরুগুলো কিনে দেন, আপনাকে বিনিময়ে কিছু টাকা দিব আমি, আপনি গরুগুলো কিনে দেন। কোনো ধরনের কোনো 2 নাম্বারই করবেন না, গরুগুলো কিনে দেন যেন আমি দুটোকে করতে পারি, যেন নেক্সট টাইম আপনার এখানে আসতে পারি। এরকম
কিছু কথা বলে কিছু লোককে আপনি কাজে লাগাইতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সারাক্ষণ চেষ্টা করি আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু দেখানোর, আর ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু দেখতে পারবেন আর ভালো কিছু জানতে পারবেন, কারণ আমরা সারাক্ষণই চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর এবং ভালো কিছু জানানোর। তারপরও যদি আমাদের মধ্যে বা আমার দ্বারা থেকে আপনারা কষ্ট পেয়ে থাকেন, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোটো মানুষ, আমার দ্বারাতে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আর এই যে বাচ্চা গরুগুলো চাইলে আপনারা কিনতে পারবেন। এইসব বাচ্চা গরুগুলো 60, 65, 80 হাজার টাকা করে পার পিস গরুগুলোকে কিনতে পারবেন, কারণ এখন বাচ্চা গরু কিনলে আপনারা একটু হলেও সুবিধা পাবেন, কারণ এখন বাচ্চা গরু মার্কেটে চলছে না বা বাচ্চা গরু খাচ্ছে না কেউ। তো বাচ্চা গরুগুলোকে খামারের জন্য আপনারা চাইলে কিনতে পারবেন খুব অনায়াসে। এটা তত্তিপুর হাটও হইতে পারে এবং আপনার স্থানীয় হাটও হইতে পারে, বা আপনি বাংলাদেশের যে কোনো হাট থেকে এখন বাচ্চাগুলো কিনলে আপনি সুবিধাতে কিনতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, বিশেষ করে যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবে পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।